মদিনায় নবী নাই, মদিনায় নবী নাই। বেলাল চিৎকার করে কান্না করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের সামনে যায় সালাম দিয়ে বলতেছে, এ আম্মা জান আয়েশা, ঘরের দরজাটা খুলো, আমার নবীর সাথে আমি একটু দেখা করতে চাই। কয়েকবার সালাম যখন দিয়েছে, কেউ তো দরজা খুলে না। তখন আয়েশাকে ডাক দিয়েছে, দরজা খুলে দিয়েছে। যায় দেখে আল্লাহর নবী মেজের মধ্যে আল্লাহর নবীকে শোয়ায় রাখছে মাটির মধ্যে। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে কাপড়টা তুইলা হযরত আবু বকর পুরাতের ভিতরে মাথাটা নবীর শোয়ায়া জুড়ে জুড়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাল্যকালের সাথী ছিলাম গো নবী, আপনার হিজরতের সাথী ছিলাম গো নবী। আল্লাহর নবী, দুনিয়ার এমন কোন সফর নাই যেখানে আমার নিয়ে সফর করেন নাই গো নবী। আজকে আমার সাইরা এত লম্বা সফর, ওই যে কবরের দিকে যাইতেছে নবী গো, আমি একা আবু বকর কেমনে আমার জীবনটারে কাটাইব। এইভাবে আবু বকর কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেদিন আপনি হিজরত করে, হিজরতের রাতে যেদিন আপনি পাহাড়ে উঠেছিলেন গো নবী, আপনাকে আমি কান্দে কইরা পাহাড়ে উঠেছিলাম। গুহার ভিতরে আপনার আগে যাইতে দেই নাই গো নবী, আমি ডুইকা গুহাটারে পরিষ্কার কইরা গো নবী, কাপড় দিয়ে আমার শরীরের কাপড় দিয়ে গর্তগুলো আমি বন্ধ করে আমি আপনারে গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকাইছিলাম। ঢুকানোর পরে নবী গো, আপনি ক্লান্ত ছিলেন, আপনারা আমি ঘুম পাড়ায়া আমি তখনও আপনার নুরানি চেহারাটা দেখা আমি আনন্দ লইতেছিলাম গো নবী, জিয়ারত করতেছিলাম, কাছ থেকে আপনারে দেখতেছিলাম নবী। একটা গর্ত ছিল, ওই গর্তটা কোনো কাপড় ছিল না, পা দিয়ে গর্তটা বন্ধ করেছিলাম। গর্তটা বন্ধ করার পরে নবী বারবার দংশন করেছে। আমি আপনারে ডাক দেই নাই, আমি মনে মনে ভেবেছি আমার নবী ঘুমাইছে। আছে না এরকম? এখানে তো বেশিরভাগ যুবক ভাই দেখা যাচ্ছে, মুরব্বী মাত্র অল্প কিছু দেখা যায়, সবই তো যুবক। তো রাতের অন্ধকারে একটা মেয়ের জন্য যদি আপনার বালিশ ভিজে যায়, যে মালিক আপনারে বানাইলো, ওই মেয়ে তো সামান্য একটু ভালোবাসার ঝলক দিয়েছে, এখনো বিবাহ করেন নাই, কিন্তু যে মালিক আপনারে বানাইলো, ওই মালিক, ওই মাওলা, যিনি আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে, যিনি আপনাকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছে, যিনি আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, যিনি আপনার সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছে, ওই মালিকের জন্য কি রাতের বেলা একটু কান্না করার দরকার আছে না? এই দুনিয়ার হায়াত আজ আসি কালকে নাও থাকে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আলোচনার প্রথম অংশ এটাই, মুকাদ্দিমা ভূমিকা এটাই, যে আমরা আমাদের মালিককে আমরা ডাকবো ইনশাআল্লাহ, আমাদের মহামান্বিত রবকে আমরা রাতের অন্ধকারে ডাকবো, যখন সমস্ত মাথাগুলো বালিশের উপরে থাকবে মানুষের, যখন সমস্ত পশু পাখিগুলো ঘুমিয়ে যাবে, তখন আমরা একটু মালিকের কুদরতি পায়ে আমার মাথাটা রেখে ঠেকায় আমার মালিকের সাথে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা যদি বলতে পারি, এটা আপনার হতে পারে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে।
গত শুক্রবারের আগের সপ্তাহ আসছিলাম আপনাদের এখানে, অনেকেই দেখছিলেন, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমি এই বিষয়টা নিয়ে যেখানেই যাই এই কয়েকটা কথা বলে এরপর আলোচনা করি। এটা একটা দায়িত্ব। আজকে আমরা যদি আমাদের মালিককে যদি ডাকতে জানতাম, মালিককে যদি ডাকতে পারতাম, তাহলে আমাদের দুনিয়ার যত পেরেশানি আছে সবকিছু আল্লাহ আহসান করে দিত। আজকে মালিকরে ডাকি না, মালিকের কাছে বলি না, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষ আরো পেরেশানি বাড়ায় দেয়, কমাইতে পারে না। যার কাছে যায় বলেন দুঃখের কথা, ওই দুঃখ শোনার পরে ওই সুযোগ খুঁজে আরেকটু দুঃখ বাড়ায় দেওয়া যায়। গোপন কথা যারে বললেন তো তার কাছে আপনি ধরা খেয়ে গেলেন, ঠিক না? গোপন কথা আপনি যারে বলবেন তার কাছে আপনি ধরা খেয়ে গেলেন। তো মানুষের কাছে না বইলা বলবো কার কাছে? আল্লাহর কাছে বলবো, সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও এবং কষ্ট আসলে একটু ধৈর্য ধারণ করে একটু সবর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারী বান্দাদেরকে বড় ভালোবাসে। আমরা তো কষ্ট আসলে আত্মহত্যা করি, কষ্ট আসলে সম্পর্ক নষ্ট করে ফেলি, কষ্ট আসলে কত কিছু করে ফেলি। আল্লাহ বলছে কষ্ট আসলে নামাজে দাঁড়ায় যাও, আমার কাছে বলো, এরপরে যদি সমাধান না হয় একটু সবর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি সবরকারী বান্দাদেরকে বড় ভালোবাসি। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুদ দুহার একটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুহার একটা আয়াতের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সময় আছে আধা ঘন্টা সময়, 30 মিনিট সময়, মনোযোগ সহকারে শুনবেন। কেউ যেন কোনো কারণে যেন বাধা বিঘ্নতা সৃষ্টি না হয়, এরকম কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। তাই আধা ঘন্টার সময় যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার হেদায়েত, এরপরে যেন আল্লাহ তাআলা আপনাদের হেদায়েতের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব, আপনাকে আমি এতটা দিব, আপনি আমার প্রতি খুশি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আপনার নবীর ব্যাপারে দুই একটা কথা বলে পরে আয়াতটা বলি। আমরা তো অনেকে আমার নবীকে চিনি না। আজকে নবীকে চিনি না বিদায় নবীর কদর বুঝি না আমরা। আজকে যদি নবীজি চিনতাম, নবীজির কদর বুঝতাম, নবীজির শান বুঝতাম, তাহলে আমাদের চরিত্রগুলো এলোমেলো থাকতো না, সবার চরিত্র সুন্দর থাকতো। আমার আপনার নবী, যিনাকে আল্লাহ তাআলা আল্লাহর পরেই যার শান এবং মান রেখেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর পরেই উনার স্থান, অন্য কোন নবী, অন্য কোন রাসূলের স্থান আল্লাহর পরেই করেন নাই। আমার আপনার নবীর স্থান আল্লাহর পরেই করেছেন। শুধু এতটুকু না, আল্লাহ তাআলা ওনাকে মাকামে মাহমুদ দান করেছেন। হাশরের ময়দান যেদিন জালজালা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিনও হাশরের ময়দানে যেদিন জালজালা হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন আমার আপনার নবীকে মাকামে মাহমুদ, সবচেয়ে উঁচু সিংহাসন, আল্লাহর পরে সবচেয়ে দামি, সবচেয়ে বড় সিংহাসন দান করবে। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শুরু লগ্ন থেকে আমার নবী আসার আগ পর্যন্ত যত নবী রাসূল, সকলেরই একটা চিন্তা চেতনা ছিল, আল্লাহ তুমি আমাকে নবী রাসূল বানিয়েছো, এই জন্য তোমার কাছে শুকরিয়া। কিন্তু নবী রাসূল যদি না বানায় আখিরি নবীর উম্মত বানাইতা, তাহলে আরো বেশি শুকরিয়া আদায় করতাম। আর আমরা ওই নবীর উম্মত হইছি, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? আল্লাহর কাছে কখনো কান্নাকাটি করছিলাম? শুকরিয়া আদায় করে কখনো কান্নাকাটি করছেন? এটাও তো করলেন না। এটা তো আপনি পারতেন, শুকরিয়া আদায় করে একটু কান্নাকাটি করার দরকার ছিল না?
আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা বলছে তুমি বানাও নাই, কিন্তু আমরা কোনো দরখাস্ত করি না, এরপরেও বানাইছো। আল্লাহ একটু শুকরিয়া আদায় করলাম, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটি করলাম, এরকম তো আমরা করি নাই। তো এই জন্য ভাইয়েরা আমার, ওই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা সূরা দোহা যে নাজিল করছে, আমি চাইছিলাম সূরা দোহার তাফসীর করব, কিন্তু সূরা দোহার তাফসীর শুরু করলে 2 ঘন্টা নিচে শেষ করলাম যাইব। জুমার আলোচনা তো এই জন্য সংক্ষিপ্ত একটা আয়াত বেছে নিয়েছি, এই আয়াতের কিছু আলোচনা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যখন সূরা দোহা নাজিল করে, আল্লাহ তাআলার নবীর উপর যখন কোনো কোরআনে আয়াত নাজিল হইতো, তখন আল্লাহর নবীর খুব কষ্ট হইত। তো এই কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার নবী বলতেছে, এই জিবরাইল থামো, এই আয়াতটা নাজিল করতেছো, থামো, আগে আমার মালিকের কাছে, আল্লাহ আমারে বলছে যে সব কিছু দিয়ে আমারে খুশি করবে, আমার মালিকের কাছে যায় প্রশ্ন করো, আমার মালিক আমারে যদি সব কিছু দিয়ে খুশি করে, আমি যতটুকু চাই অতটুকু দিয়ে যদি খুশি করে, তাহলে আমার মালিকের কাছে যায় প্রশ্ন করো যে আমার মালিকের যায় বলো, ওনার হাবিব বলেছে হাসরের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি আমার মালিকের প্রতি খুশি হতে পারবো না। এরপরেও কি এটা আমার জন্য আল্লাহ তাআলা বাজেট করছেন, এরপরেও কি আমার জন্য দিবেন? যখন এই কথা বলছে আল্লাহ তাআলা, তো ইন্নাল্লাহা সামিউম বাসীর, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এরপরও জিবরাইল চলে গিয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এই জিবরাইল কেন আসলে? ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়েছে। আল্লাহ তাআলা সবকিছু জানে, সবকিছু জানার পরও বলতেছে, এই জিবরাইল কেন আমার কাছে আসলা, কি হয়েছে? এবার জিবরাইল বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার হাবিবের উপরে এই আয়াতটা তুমি যখন দিয়েছ, আমি নাজিল করতেছিলাম, তোমার হাবিব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল যাও আমার মালিকের যায় প্রশ্ন করো, আমি নবী, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল যাও আমার হাবিবকে যায় বলো, আমার হাবিবকে যায় বলো, হাসরের ময়দানে আমার নবী যা চাইবো আমি আল্লাহ তাই দিব। আমার হাবিব যা চাবে আমি আল্লাহ তাই দিব। যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। এই যুবক ভাই, এই যে আলোচনা শুনলাম, মনের ভিতরে তৃপ্তি আসলো, তার মানে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। কিন্তু যদি আমরা নবীর না ভালোবাসি, এই দুনিয়াতে নবীর ভালোবাসার কাজগুলো যদি না করি, তাহলে নবী কিভাবে আমার ব্যাপারে সুপারিশ করবে? মনে রাখবা যুবক ভাই, নবীর অন্তরে দাঁড়িয়ে কাইটা কষ্ট দিতেছে। মনে রাখবা যুবক ভাই, তুমি নবীর সুন্নাত গুলো মানতেছো না। হাদিসের মধ্যে আসছে, সপ্তাহের শনিবার থেকে নিয়ে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত, বা শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত তুমি যা আমল নামা, তুমি যা আমল করো, যা বদ আমল করো, সবগুলো হযরতে ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা তোমার আমল নামা গাঠুরিটা লইয়া আল্লাহর নবীর কাছে পেশ করে, আল্লাহর নবীর কাছে শুক্রবার থেকে নিয়ে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত 1 সপ্তাহের আমল নামা যখন পেশ করা হয়, যদি যুবক ভাই তোমার আমল নামায় 1 সপ্তাহ কোনো নামাজ না থাকে,
এক সপ্তাহে যদি আল্লাহর নবীর সুন্নত না থাকে, আল্লাহর নবীর আজমত মহব্বত ভালোবাসায় সুন্নত আঁকড়ে ধরেছো, এরকম যদি কোনো কিছু না থাকে, আল্লাহর নবী তোমার আমল নামা দেখা খুশি হইব, ঠিক না? খুশি হইব? আল্লাহর নবী কি খুশি হবে যখন বলবে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই আমল নামাটা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বাংলাদেশে শ্রীপুরে বাড়ি, তার এই আমল নামাটা করছে, যখন এই কথাটা বলবে, আল্লাহর নবী যখন আমল নামা চেক করে দেখবে যে এক সপ্তাহের ভিতরে কোনো নেক আমল নাই, তখন আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে যায়, মুখটা বেজর হয়ে যায়, আল্লাহর নবী তখন কষ্ট পান। নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবীকে কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়ান যাইব? জান্নাতে যাওয়ান যাইব? ভাইরা আমার, আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, আমার উম্মত আমার সুন্নাত দিয়ে তোমার জীবনটারে সাজাইবা, তোমার জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে কাজে আমার সুন্নতকে অনুসরণ করবা। এই যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, আজকে ফজরের সময় কয়জন ভাই নামাজ পড়েছো? ইমাম সাহেবকে যদি প্রশ্ন করা হয় কয় কাতার মুসল্লি হয়েছিল, তাহলে কিন্তু আমাদের মুখটা বেজার হয়ে যাইব, ঠিক কিনা? কেউ মনে কষ্ট নিতেছেন? হুজুর এটি কি কইতেছেন? দরকার আছে না বলা? এই যুবক ভাই, ফজরের নামাজ তোমার জন্য ফরজ ছিল, ফজরের পরে শুক্রবার আজকে বরকতিপূর্ণ একটা দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহর নবীর সুন্নত তরিকায় গোসল করা দরকার ছিল, শরীরটারে সুন্দরভাবে পাক সাফ করা দরকার ছিল, পাক সাফ কইরা সুন্দর একটা জামা পরা মসজিদের দিকে যদি রওনা দিতা সুন্নতি জামা পরা, এই দৃশ্যটা যখন ফেরেশতারা আমার নবীকে দেখাইতো, আমার নবী তোমার প্রতি খুশি হয়ে যাইত। এই জন্য যুবক ভাই, আমাদের জীবনে আল্লাহ তাআলার নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীকেই মহব্বত করলো। এই জন্য যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ, দিনে যত ফরজ বিধান আছে, যত ওয়াজিব বিধান আছে, যত সুন্নত আছে, সবগুলো এখন থেকে আমরা মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাতটা বাড়ায় দেন। আল্লাহ, হাত বাড়ায় দিয়েছে তোমার বান্দারা, সুন্নত গুলো মানবে, ফরজ গুলো মানবে, ওয়াজিব গুলো মানবে। মালিক গো, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভাইরা আমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নতকে মহব্বত করলো সে নবীরই মহব্বত করলো। আমাদের নবীর মহব্বত আছে তো ইনশাআল্লাহ? বাংলাদেশের যুবকরা হয়তো সুন্নত ওইভাবে পালন করতে পারে না, কিন্তু যখন কোনো ইস্যু আসে নবীর ইজ্জত হেফাজতের জন্য, তখন যুবকরা সর্বপ্রথম যায় রক্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? সামনের কাতারে যায়, দাঁড়ায় পড়ে রক্ত দেয় আর নজরানা পেশ করে, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখি নাই, দূরদেশে বসবাস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি নজরানা পেশ করতে সামনে আসছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, যদি হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া এই কথাটা বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর দেশে বাংলাদেশে বসবাস করেছিলাম, 1500 বছর পরে জমিন আসছিলাম গো নবী, আপনার দেখি নাই, আপনার দেশ কাবা বাইতুল্লাহ মদিনা দেখি নাই গো নবী,
এরপরও আপনার জন্য আমার বুকের ভিতর মায়া মহব্বত ভরপুর ছিল। নবী গো, বড় ভালোবাসছিলাম। আমার দেহটারে সুন্নত তরিকায় সাজাইছিলাম গো নবী। এই কথা যদি কোনো যুবক ভাই বলতে পারো, আল্লাহর নবী তোমার হাতটারে ধইরা ধইরা টাইনা টাইনা তোমার জান্নাতে লয়ে যাইব। এই জন্য যুবক, নবীর মহব্বত সর্বোচ্চ চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতর আরেকটা হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, তোমার জানের চেয়ে বেশি তোমার সন্তান, স্ত্রী, বাবা মা, দুনিয়ার সবচেয়ে বেশি আমি নবীকে মহব্বত করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আমি নবীকে যদি তোমার সবচেয়ে বেশি মহব্বত করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার। আর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলেই লা ইউমিন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নতের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই যুবক ভাই, তুমি আমি নবীকে কেন মহব্বত করতে পারবো না? সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মাপকাঠি, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। হযরতে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছিল, হযরতে সাহাবায়ে কেরাম যেরকম কুরবানি দিয়েছিল, এরকম কুরবানি দাও। সাহাবায়ে কেরাম যেরকম নবীরে ভালোবাসছিল, এরকম ভালোবাসা প্রকাশ করো। যদি করতে পারো, তোমারে রাইখা নবী জান্নাতে যাইতো না। ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনাটা গুছাইবো। আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন অসুস্থ হয়েছেন বাবা, কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী যেদিন চলে যাইব তার আগের দিন মোটামুটি একটু সুস্থ হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মসজিদে নববী থেকে এক মুহূর্তের জন্য বাহিরে যায় না। নবীরে ভালোবাসে, কখন জানি নবী আমার চলে যায়। শেষ মুহূর্তটা যেন নবীর সামনে বসে থাকতে পারি, এই জন্য সাহাবায়ে কেরাম ঘরে যায় না, বিবির সাথে দেখা করতে যায় না, মসজিদে নববীতে বসে রয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছে, আবু বকর আজকে আমি একটু সুস্থ, যাও যাও ছুটি দিলাম, বাড়িতে যাইয়া বিবি বাচ্চার একটু সন্ধান করে আসো। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা ছুটি দিলাম, যাও বাড়িতে যাইয়া একটু দেখা করে আসো। হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম কেউ মসজিদ থেকে বের হয়ে চায় না, কাঁদতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু বকর যাও একটু বাড়িতে দেখা কইরা চলে আসো। আল্লাহর নবী ছুটি দেওয়ার পর সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে গেলেন, যাইয়া দেখা কইরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত বাসায় যাইয়া আর ঘুমায় নাই। বিকালে গিয়েছে, কখন আবার মসজিদে নববীতে আইসা নবীর সাথে দেখা করবে, বেচেন পেরেশান হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আয়েশা মসজিদে নববীর আশেপাশে মদিনায় দেখে সাহাবায়ে কেরাম কান্না করে আর পাগলের মতো খালি দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতেছে।
আবু বকরের মনটা বাড়ি দিয়েছে, বুঝতে আর বাকি নাই, নবী মনে হয় আর মদিনায় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের সামনে যাইয়া দেখে বেলাল এইভাবে বুকের ভিতরে থাপড়াইতেছে আর বলতেছে, মদিনায় নবী নাই, মদিনায় নবী নাই। বেলাল চিৎকার করে কান্না করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের সামনে যায় সালাম দিয়ে বলতেছে, এ আম্মা জান, আয়েশা ঘরের দরজাটা খুলো, আমার নবীর সাথে আমি একটু দেখা করতে চাই। কয়েকবার সালাম যখন দিয়েছে, কেউ তো দরজা খুলে না। তখন আয়েশাকে ডাক দিয়েছে, দরজা খুলে দিয়েছে। তাই দেখে আল্লাহর নবী মেজের মধ্যে আল্লাহর নবীকে শোয়ায় রাখছে মাটির মধ্যে। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে কাপড়টা তুইলা হযরত আবু বকর পুরাতের ভিতরে মাথাটা নবীর শোয়ায়া জোরে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাল্যকালের সাথী ছিলাম গো নবী, আপনার হিজরতের সাথী ছিলাম গো নবী। আল্লাহর নবী, দুনিয়ার এমন কোন সফর নাই যেখানে আমার নিয়ে সফর করেন নাই গো নবী। আজকে আমার সাইরা এত লম্বা সফর, ওই যে কবরের দিকে যাইতেছে নবী গো, আমি একা আবু বকর কেমনে আমার জীবনটারে কাটাইব। এইভাবে আবু বকর কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেদিন আপনি হিজরত করে, হিজরতের রাতে যেদিন আপনি পাহাড়ে উঠেছিলেন গো নবী, আপনাকে আমি কান্দে কইরা পাহাড়ে উঠেছিলাম, গুহার ভিতরে আপনার আগে যাইতে দেই নাই গো নবী। আমি ডুইকা গুহাটারে পরিষ্কার কইরা গো নবী, কাপড় দিয়ে আমার শরীরের কাপড় দিয়ে গর্তগুলো আমি বন্ধ করে আমি আপনারে গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকাইছিলাম। ঢুকানোর পরে নবী গো, আপনি ক্লান্ত ছিলেন, আপনারা আমি ঘুম পাড়ায়া আমি তখনও আপনার নুরানি চেহারাটা দেখা আমি আনন্দ লইতেছিলাম গো নবী, জিয়ারত করতেছিলাম, কাছ থেকে আপনারে দেখতেছিলাম নবী। একটা গর্ত ছিল, ওই গর্তটা কোনো কাপড় ছিল না, পা দিয়ে গর্তটা বন্ধ করেছিলাম। গর্তটা বন্ধ করার পরে নবী বারবার দংশন করেছে। আমি আপনারে ডাক দেই নাই, আমি মনে মনে ভেবেছি আমার নবী ঘুমাইছে। এই যুবক, তুমি নবীরে কতটা ভালোবাসো, নবীর জন্য দাড়িটা রাখতে পারো, নবীরে কতটা ভালোবাসো, নবীর জন্য সুন্নতি জামাত তোমার গায়ে ওঠে না, নবীরে কতটা ভালোবাসো, সুন্নত দিয়ে তোমার জীবনটারে সাজাইতে পারো না। আবু বকরের ভালোবাসা আর তোমার ভালোবাসা একটু চিন্তা করে দেখবা। যুবক, নবী ঘুম ভাঙবে, কষ্ট হবে, এই জন্য আবু বকর বলতেছে, প্রয়োজন হয় জীবন চলে যাইব, কিন্তু আমি আমার নবীকে ডাক দিব না। প্রয়োজন হয় সাপে দংশন করবে, জীবন চলে যাবে। বারবার বারবার যখন দংশন করতেছে, চেহারাটা পুরাটা নীল বর্ণ হয়ে গিয়েছে, চোখগুলো যখন লাল হয়ে গিয়েছে, এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের উপরে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গিয়েছে। তাকে দেখে আবু বকর
চেহারাটা নীল বর্ণ হয়ে গিয়েছে, কাঁদতেছে। আল্লাহ নবী বলতেছে, আবু বকর কি হয়েছে, কেন কান্না করো? আল্লাহ নবী কথা বলতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাপ আমাকে দংশন করেছে, এই জন্য আমার পুরা শরীরটা বিষে, পুরা শরীরের ভিতরে বিষ প্রবেশ করেছে, ছড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, চোখ দিয়ে পানি চলে আসছে, আপনারা আমি ডাক দিতে চাই না। এই কথাটা স্মরণ করে আবু বকর বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে গুহার ভিতরে এক ফোঁটা চোখের পানি পড়েছিল, আপনার ঘুম ভেঙে গিয়েছিল। আজকে তাকায় দেখেন গো নবী, আমি আবু বকর এতিম হয়ে গিয়েছি, আমার হাজারো ফোঁটা চোখের পানি পড়তেছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী আর উঠতেছে না। আল্লাহু আকবার! এইভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু এইভাবে উপরে হাকায়া মদিনায় বলতেছে, কেউ যদি বলো আমার নবী নাই, এই তরবারি দিয়ে তোমার ফয়সালা করব। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এক সাহাবী হযরতে ফজলে রব্বি গাছে উঠেছিল, খেজুর গাছের ডালপালা পরিষ্কার করতেছে। কিতাবের ভিতর লেখে, যখন শুনেছে মদিনায় নবী নাই, খেজুর গাছ থেকে লাফ দিয়ে নাই মা, এইভাবে হাতটা বাড়ায় দিয়ে বলতেছে, মালিক গো, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে এই পৃথিবীর আলো বাতাস আমি আর দেখতে চাই, ওই চোখ দিয়ে আমার স্ত্রী দেখতে চাই না, ওই চোখ দিয়ে সন্তান দেখতে চাই না। আল্লাহ গো, আমার চোখ দুটা বন্ধ করে দাও। নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা চোখ দুটা বন্ধ করতে দেরি হয় না। এই যুবক ভাই, নবীরে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসছে, ওই রকম ভালোবাসা আমি আপনি যদি প্রকাশ করতে পারি, সুন্নত দিয়ে যদি নিজের জীবনটারে সাজাইতে পারি, সুন্নত দিয়ে যদি নিজের জীবনটারে সাজাইতে পারি, মনে রাখবা এই ভালোবাসা, এই সুন্নত তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই ভালোবাসা তোমারে জান্নাতের কাছে পৌঁছে দিবে, আল্লাহর নবীর সুপারিশ তোমার কাছে নিয়ে আসবে। এই জন্য ওই রকম ভালোবাসা প্রকাশ করতে আমরা কি রাজি আছি? সকলে হাতটা বাড়ায় দেখায় দেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, তোমার নবীর সুন্নত দিয়ে যেন আমাদের জীবনটা সাজায় আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালো লাগে? একটু কইতে অসুবিধা আছে? আমার সাথে বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনে কবে জানি হবে সমাধি, এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কে
কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না তোমারও দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নত তরিকায় নবীর ভালোবাসা দিয়ে আমাদের জীবন সাজানোর মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা জুমার 4 রাকাত কিবলা জুমার সুন্নত না পড়ছেন সুন্নত পড়ে নেন।